নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এবার বেরিয়ে আসলো থলের বিড়াল। কথায় আছে কেঁচু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসে। এবার ইসকন নেতা কৃষ্ণের ব্যাপারে তাই ঘটেছে। সে চেয়েছিল সারা ওয়ার্ল্ডের বুকে বাংলাদেশকে কুলুষিত করতে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় সেই বিষয়টি প্রমাণ করতে। কিন্তু সেটা তো প্রমাণ হয়নি, বরং সারা পৃথিবীর বুকে এখন প্রমাণিত হয়েছে যে এই ইসকন নেতা কৃষ্ণ দাস ধর্মগুরুর আড়ালে সে আসলে শিশুদেরকে বলৎকার করত। তার বাসায় মিলেছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সে মানুষের কাছ থেকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সেই ইসকন নেতা কৃষ্ণ দাসের সকল কুকর্ম, সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তাই যারা ভিডিওটি ওপেন করেছেন আপনার নিকট বিনীত অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে আপনি নিষিদ্ধ চান কিনা বাংলাদেশে, কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা এক এক করে সকল তথ্যগুলো একের পর এক আমরা দেখতে থাকি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে। এমপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণা দাস নামের 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছুই নয়। যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা, সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন। তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে। ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে, অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি। অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর। এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা। চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায়, এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উঠবস করে, তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা।
ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় ২৭ কোটি টাকা। সঙ্গে ছিল ৫ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে ৫টি সিন্দুক ভর্তি নগদ ২ কোটি টাকা উদ্ধার করা হয়। মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স। সোমবার আলোচিত এই মামলায় এনু রূপন সহ তার ৫ ভাইকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দণ্ড দেয়া হয়েছে আরও ৬ জনকে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। সর্বোচ্চ সাজা আছে এই সেকশনে ১২ বছর, সর্বনিম্ন আছে ৪ বছর। তো আদালত আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই এই ৭ বছরের সাজা এবং ৪ কোটি টাকা জরিমানা করেছে। আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট ৫৫টি মামলা হয়। এর মধ্যে ২টি মামলার রায় এলো বিচারিক আদালত থেকে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাজধানীতে এবার আওয়ামী লীগ নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে নারিন্দা এলাকায় তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে ২৬.৫ কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, ১ কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। র্যাব বলছে, এই বাড়িটি আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার। কিভাবে এখানে এত টাকা আসলো, এই টাকার উৎস কি, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন র্যাব ৩-এর অধিনায়ক। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। লালমোহন শাহ স্টেটের ১১৯ নম্বর বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব ৩-এর ভ্রাম্যমাণ আদালত। ৬তলা ভবনের নিচতলাটি ছিল জনমানবহীন, তালাবদ্ধ। পরে তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। জব্দ করা হয় ৫ কোটি টাকা মূল্যের এফডিআর এর নথি ও ক্যাসিনো সরঞ্জাম। র্যাব বলছে, বাড়িটির মালিক গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপম ভূঁইয়া, যারা দুই ভাই বর্তমানে কারাগারে রয়েছেন। রাজধানীতে তাদের দুই ভাইয়ের মালিকানায় অন্তত ১৫টি বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও জানায় তিনি। র্যাব ধারণা করছে, ওয়ান্ডারাস ক্লাবের ক্যাসিনো কাণ্ডের অবৈধ টাকা রাখা হয়েছিল এই বাড়িটিতে। এনামুল হক যে রয়েছে এনু এবং রূপন ভূঁইয়াদের বাড়ি এটা, এবং এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। টানা কয়েক ঘন্টা অভিযান শেষে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব ৩-এর সিইও। জব্দকৃত অর্থের বিস্তারিত তুলে ধরেন তিনি। এই অপারেশনে নগদ ২৬.৫৫,৬০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে, ৫,১৫,০০,০০০ টাকার এফডিআর, প্রায় ১ কেজি ওজনের স্বর্ণ, $৯,৩০০, ১৭৪ মালয়েশিয়া। দর্শক, আপনি কি চান যে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক? এই বিষয়টি আসলে একেবারে বাংলাদেশের এখন টপ ট্রেন্ডিং একটা বিষয়, কিন্তু আমি তো চিন্তা করছি অন্য কিছু। সেটা কি জানেন? আমি মনে করি এই যে কৃষ্ণদাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তারের পিছনে কোনো না কোনো কারণ আছে। সেটা কি জানেন? সেটা আমরা এখন আন্দোলন করছিলাম প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করার দাবিতে, তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে। সেই বিষয়টিকে দামাচাপা দেওয়ার জন্যই আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এই কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে করে সকল মানুষ, সকল মিডিয়া সেই দিকে দাবিত হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সর্বোপরি এই জঙ্গি সংগঠন, এই উগ্র সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে আপনি বাংলাদেশে নিষিদ্ধ চান কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।